চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকের বুরনকরা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আয়োজিত সাংবাদিকদের মাধ্যমে আমরা ফেনী সহ 14 গ্রামের সকলকে আগামীকালকে যে মাহফিল, শুরুতে আমি মাহফিলের দাওয়াত দিচ্ছি। আজকের আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ফেনীর প্রত্যয়, অনুসন্ধান 24 এবং ফেনীর তালাশের সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো শুরুতে আমি যে কথাটি বলবো, আজ থেকে প্রায় 2 বছর আগে আমি বুরনকরা এই এলাকাতে আসি। এখানে প্রায় 1.5 বছর সময় আমি অতিবাহিত করি। তো সবচেয়ে ভালো লাগার যে দিকটা সেটা হচ্ছে এই মসজিদের যখন কাজ শুরু হয়, একদম শুরু থেকে বলতে গেলে মসজিদের কাজ শেষ পর্যন্ত আমি এখানে ছিলাম। আমি মসজিদে খেদমত করার সুযোগ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, গ্রামের মধ্যে এত চমৎকার একটি সুন্দর মসজিদ মনে হয় আশপাশে কোনো গ্রামে পাওয়া যাবে না। আমাদের এই বুরনকরা গ্রামের কমিটির সম্মানিত দায়িত্বশীল বিন্দু, বিশেষ করে বর্তমান কমিটির সভাপতি, বর্তমানে লন্ডনে অবস্থান করছেন আমাদের আরিফুল ইসলাম ভূঁইয়া সোহেল ভাই, এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মহিম ভাই, ওনাদের সর্বোচ্চ প্রচেষ্টা, ওনাদের আর্থিক সহযোগিতা এবং ওনাদের আন্তরিকতা এবং যুব সমাজের সর্বোচ্চ সহযোগিতার মধ্য দিয়ে বুরনকরা গ্রামে একটি চমৎকার একটি মসজিদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং যুবকদের অন্যান্য যত বিজাতীয় সংস্কৃতি থেকে তারা দূরে আছেন, তারা ইসলামী সংস্কৃতির লালন করে। আর সর্বশেষ যুবকরা তাদের মানবতার উন্মেষ একটা সংগঠন করেছে। সেই সংগঠনের উদ্যোগে তারা বেশ কিছু ভালো কাজ করতেছে। এর মধ্যে তারা বিভিন্ন জায়গায় এই বন্যার মধ্যে তারা আর্থিক সহযোগিতা সব মানুষকে উদ্ধার কার্যক্রম, বিভিন্ন কার্যক্রম তারা করেছেন। বন্যা পরবর্তী শীতের মধ্যে তারা শীতবস্ত্র বিতরণ করেছে। এবং আগামীকালকে যুবকরা বিশাল একটা মাহফিল, অনেক বড় একটা মাহফিলের উদ্যোগ তারা নিয়েছেন। সেই মাহফিলে ঢাকা থেকে অনেক বড় একজন বক্তা আসবেন, ডক্টর মুফতি জাকারিয়া নূর সহ মুফতি আব্দুল হান্নান সাহেব সম্ভবত থাকবেন, ফেনী ফালাহিয়ার ফকিম, আরও অনেক ওলামায়ে কেরাম আসবেন। তো আমি এই লাইভের মাধ্যমে সকলকে আগামীকালকের মাহফিলের দাওয়াত দিচ্ছি। পাশাপাশি আমাদের মসজিদটা ভিজিট করে যাওয়ার জন্য সকলকে আমি আহ্বান জানাবো। গ্রামের মধ্যে চমৎকার একটি মসজিদ, আপনারা সকলে দেখে যাবেন। আশা করি মসজিদ দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যেটি জানাচ্ছিলাম বুরনকরা গ্রামের তরুণ যুবকরা নামাজ পড়ে, তারা ভালো কাজ করে। তারা অসহায় মানুষের কাজে অর্থ ব্যয় করে, কন্যা দায়গ্রস্ত পিতা তার পাশে দাঁড়ায়, অসুস্থ রোগী। আসসালামু আলাইকুম। বুরনকরা যুব সমাজের পক্ষ থেকে সর্বপ্রথম আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আমাদের গ্রামে এসেছেন, ভিজিট করতেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। তো আমরা যুব সমাজ সবসময় একতাবদ্ধ হয়ে বুরনকরাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে মাদক মুক্ত একটি সমাজ গড়া যায়, সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আগামীকাল আমাদের মানবতার উন্মেষ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বুরনকরাতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। সেই তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের সকলকে দাওয়াত রইল, আপনারা আসবেন। আর আমাদের বুরনকরায় যে জামে মসজিদ, এখনো অনেক কাজ বাকি, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাই। এবং আমাদের মতো করে আমরা মনে করি আশেপাশের এলাকাগুলো তো যুব সমাজদের মধ্যে যে একতাবদ্ধতা, এটা তৈরি হওয়া দরকার বলে মনে করি। সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের গ্রামে আসার জন্য। প্রশ্ন হচ্ছে, আসলে তরুণ যুবকরা নামাজমুখী হচ্ছে, তো এটা আসলে আপনারা কিভাবে বেড়েছে? অন্যান্য এলাকায় আমরা দেখি তারা মোবাইলে আসক্ত হয়, মসজিদমুখী নয়। কি করেছে আসলে তাদেরকে মসজিদমুখী করতে? আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম স্বাগতম জানাচ্ছি ফেনীর তালাশ এবং অন্যান্য গণমাধ্যম যারা আমাদের সামনে আসছে, বিশেষ করে তাদেরকে আমাদের গ্রামের তরুণ এবং আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আসলে এখানে দেখতেছি যে বিভিন্নভাবে ছেলেমেলে যে সমস্ত উঠতি ছেলেরা আছে, তারা বিভিন্ন দিকে বিভিন্ন কাজে লিপ্ত থাকে। তো আমরা কিভাবে তাদেরকে ইসলামে নামাজমুখী, মসজিদমুখী করবে, এই জন্য আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে তাদেরকে আহ্বান করি যে তোমরা একটা মানবতার উন্মেষ যে ফাউন্ডেশন আছে, ওই ফাউন্ডেশনের উদ্যোগে একটা মাহফিল। তাই ওই মাহফিল উপলক্ষে আমরা আজকে গণমাধ্যমকে মাধ্যমে এবং এলাকা, আমাদের নিজের গ্রাম এবং আশেপাশে যে সমস্ত গ্রাম আছে, তাদেরকে আমরা আহ্বান করছি আগামীকাল আপনারা সর্বস্তরে আসি আমাদের মাহফিলকে সফলমণ্ডিত করেন। এটাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। আমরা একটু আজ